WBCS অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমি তোমাদের জন্য তোমাদের যে আপকামিং পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার জিওগ্রাফির সেট 7টা নিয়ে এসেছি। আশা করছি তোমাদের প্রশ্নগুলো পিএসসি মিসলেনিয়াস সহ সমস্ত রকম গভর্নমেন্ট পরীক্ষাতে খুবই কাজে আসবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো, খারাপ লাগলে ডিসলাইক করো ও কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা, আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, নিচের শহরগুলির কোনটিতে পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? মিসলেনিয়াস 2003। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 রামনাথপুরম, অপশান 2 সালেম, অপশান 3 থাঞ্জাভুর, অপশান 4 কালপাক্কম। সঠিক উত্তর কী হবে? কালপাক্কম। এখানে যে প্রদত্ত অপশান আছে তার ভেতরে কালপাক্কমে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। আর এটা কোথায় অবস্থিত? এটা তামিলনাড়ুতে অবস্থিত। এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক। তারাপুর, যদি আসে যে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র বা প্রাচীনতম পারমাণবিক কেন্দ্র কোনটি? তারাপুর, যেটা মহারাষ্ট্রের পালঘর জেলায় অবস্থিত। আর ভারতের বর্তমানে সবথেকে বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায়? কুদানকুলাম, যেটা তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলাতে অবস্থিত। তাহলে যদি আসে বৃহত্তম, তাহলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি? কুদানকুলাম। আর প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হচ্ছে তারাপুর। আর কালপাক্কম সম্বন্ধে তোমাদের আরেকটা জিনিস জানিয়ে রাখি, যদি তোমাদের প্রশ্নে আসে যে 4টে অপশান দেয় 4টে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের দিয়ে, যদি জিজ্ঞেস করে যে কোন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছিল, তখন সঠিক উত্তর হবে কালপাক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তামিলনাড়ু। কালপাক্কম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত, সেটি কিন্তু সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছিল। সেটা কিন্তু কোনো বিদেশি সহযোগিতা কিন্তু তাতে নেওয়া হয়নি, বিদেশি প্রযুক্তি ব্যবহার করা হয়নি। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, নিচের কোন পাখিটি দক্ষিণ মেরুতে দেখা যায়? মিসলেনিয়াস 2004। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 পেঙ্গুইন, অপশান 2 উট পাখি, অপশান 3 পেরেগ্রিন ফ্যালকন, অপশান 4 সুইফট। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে পেঙ্গুইন। তাহলে সবাই জানো, তোমরা সোজা কোশ্চেন, এই সম্বন্ধে নোট দিয়ে রাখি। উট পাখি জানো সবথেকে বড় পাখি। আর এই যে পেরেগ্রিন ফ্যালকন, বর্তমানে কিন্তু পৃথিবীর সবথেকে দ্রুততম পাখি কিন্তু পেরেগ্রিন ফ্যালকন। আগে যেটা সুইফট, অনেকে জানতো যে সুইফট পাখি কিন্তু সবথেকে দ্রুততম, কিন্তু বর্তমানে কিন্তু সেই ধারণা ভেঙে গেছে। বর্তমানে কিন্তু সবথেকে দ্রুততম পাখির হচ্ছে পেরেগ্রিন ফ্যালকন। এই নামটা তোমরা মনে রেখো, পেরেগ্রিন ফ্যালকন হচ্ছে বর্তমানে পৃথিবীর দ্রুততম পাখি, সুইফট কিন্তু হবে না। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। আর পেরেগ্রিন ফ্যালকন না দিয়ে যদি 3টে পাখির সঙ্গে সুইফট দেয়, তখন তোমরা সুইফট অপশানটায় টিক করো। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, ভিলাই ইস্পাত কারখানা কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল? মিসলেনিয়াস 2004-এর প্রশ্ন। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 যুক্তরাজ্য, অপশান 2 সোভিয়েত ইউনিয়ন, অপশান 3 জার্মান, অপশান 4 মার্কিন যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে সোভিয়েত ইউনিয়ন। তাহলে ভিলাই ইস্পাত কারখানা কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল? সোভিয়েত ইউনিয়ন। আচ্ছা, ভিলাই স্টিল প্ল্যান্ট ওটা কোথায় অবস্থিত? ছত্তিশগড়ে অবস্থিত। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1955 সালে। আর এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গড়ে উঠেছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রচুর পরীক্ষায় রিপিট করে যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন কোন ইস্পাত কারখানাগুলি গড়ে উঠেছিল। তার ভেতরে কিন্তু একটা হচ্ছে ভিলাই ইস্পাত কারখানা। আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমরা জানো, অনেকেরই কনফিউশন হচ্ছে যে 56 থেকে 61 সালের মধ্যে হয়েছিল। আর এখানে দেখা যাচ্ছে এটা 1955 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে থেকে কেন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলছে? তার কারণ হচ্ছে ভিলাই স্টিল প্ল্যান্ট 1955 সালে তৈরি হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু তার যেটা ওর মানে উৎপাদন শুরু হয় কিন্তু 1959 সাল থেকে। ওই জন্য কিন্তু এটা আমাদের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেই ধরা হচ্ছে। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভিলাই ইস্পাত কারখানা গড়ে উঠেছিল? আমাদের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা প্রশান্ত চন্দ্র মৌলানবিশ পরিকল্পনা নামেও পরিচিত। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, বেতোয়া কোন নদীর উপনদী? মিসলেনিয়াস 2004-এর প্রশ্ন। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 যমুনা, অপশান 2 গঙ্গা, অপশান 3 সোন, অপশান 4 চম্বল। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে যমুনা। বেতোয়া তাহলে কোন নদীর উপনদী? যমুনা নদীর উপনদী। আর এর উৎসস্থল কোথায়? বিন্ধ্য পর্বত। তো বেতোয়া নদীর কোন নদীর উপনদী? যমুনা নদীর উপনদী। আর উৎসস্থল বিন্ধ্য পর্বত। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, ভারতের আয়তন কত? মিসলেনিয়াস 2004। এই সম্বন্ধে অপশানগুলো দিয়ে নিয়ে আমি ডাইরেক্ট উত্তরটা দিয়ে দিয়েছি। ভারতের আয়তন হচ্ছে 32,87,263 বর্গ কিলোমিটার। আর আয়তনের দিক থেকে ভারত কিন্তু পৃথিবীতে সপ্তম। আর আমাদের ভারতবর্ষ পৃথিবীর মধ্যে কত পার্সেন্ট স্থান অধিকার করে? 2.42% স্থান অধিকার করে। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, সবুজ বিপ্লবের সঙ্গে কোন শস্য জড়িত? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ধান, অপশান 2 গম, অপশান 3 তৈলবীজ, অপশান 4 জোয়ার। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে গম। তোমাদের আগেই বলেছি যে সবুজ বিপ্লবের সময় গম ধান দুটোই কিন্তু উৎপাদন করা হয়েছিল, কিন্তু বহুল পরিমাণে গমের উৎপাদনটাই দেখা গিয়েছিল সবুজ বিপ্লবের সময়। তাই সবুজ বিপ্লবের সময় কোন শস্য জড়িত যদি আসে, সঠিক উত্তর হবে গম। আর তোমরা তো জানো, সকলেই এর আগে বহু নোট দিয়েছি, সবুজ বিপ্লবের জনক তোমরা সবাই জানো MS স্বামীনাথন। আর বিশ্বে মানে পৃথিবীতে যদি সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, তখন হবে নরম্যান বোরলাগ। আর ভারতে হচ্ছে MS স্বামীনাথন।
চলো বন্ধুরা পরের প্রশ্ন, ধুয়াধার জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? মিসলেনিয়াস 2004-এর প্রশ্ন। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 নর্মদা, অপশান 2 কাবেরী, অপশান 3 গোদাবরী, অপশান 4 কৃষ্ণা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে নর্মদা। তাহলে ধুয়াধার জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? নর্মদা নদীর ওপর, যেটা কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। চলো বন্ধুরা পরের প্রশ্ন, অ্যানথ্রাসাইট কি? মিসলেনিয়াস 2004, খুবই সহজা প্রশ্ন, তোমরা সকলেই জানো। 1 কয়লা, অপশান 2 লৌহ আকরিক, অপশান 3 তেজস্ক্রিয় পদার্থ, অপশান 4 ম্যাঙ্গানিজ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কয়লা। আচ্ছা এই সময় তোমাদের নোটটা দিয়ে রাখি কিছু, এই অ্যানথ্রাসাইট কী তো সকলেই জানো। আচ্ছা অ্যানথ্রাসাইট 4 রকমের কয়লা প্রধানত পাওয়া যায়, তোমরা সকলেই জানো। অ্যানথ্রাসাইট, লিগনাইট, অ্যানথ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট আর পিট। সব থেকে উন্নত মানের কয়লা কি? অ্যানথ্রাসাইট, যেটা 80 থেকে 90% তার কার্বনের পরিমাণ। ভারতে খুব অল্প পরিমাণে পাওয়া যায়, যেটা জম্মু কাশ্মীরে দেখতে পাওয়া যায়। জম্মু কাশ্মীরে খুব অল্প পরিমাণে অ্যানথ্রাসাইট কয়লা পাওয়া যায়। আর অ্যানথ্রাসাইট কয়লা সঞ্চয় ইউএসএ কিন্তু প্রথম স্থান অধিকার করে বর্তমানে। কয়লা উৎপাদনে কিন্তু প্রথম স্থান অধিকার করে চীন। আর অ্যানথ্রাসাইট কয়লা সঞ্চয়ে কিন্তু প্রথম স্থান অধিকার করে হচ্ছে আমাদের ইউএসএ। আর ভারতবর্ষের এই প্রশ্নটা কিন্তু প্রচুর পরীক্ষায় আসে, যে ভারতবর্ষের কোন অঞ্চলে কিন্তু এই অ্যানথ্রাসাইট কয়লা পাওয়া যায়? খুবই অল্প পরিমাণে জম্মু কাশ্মীরে পাওয়া যায়। আর বেশিরভাগ কয়লা তোমরা জানো যেটা বিটুমিনাস পাওয়া যায়, সারা পৃথিবীতেই বিটুমিনাস কয়লাই বেশি পাওয়া যায়। চলো বন্ধুরা পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কোন দিন পালন করা হয়? খুবই সহজ প্রশ্ন, মিসলেনিয়াস 2004। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 2 5ই জুন, অপশান 2 5ই মে, অপশান 3 5ই মার্চ, অপশান 4 5ই সেপ্টেম্বর। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 5ই জুন। এটা তো তোমরা সকলেই জানো। এই সময় তোমাদের কিছু গুরুত্বপূর্ণ নোট দিয়ে রাখি। আচ্ছা পরিবেশ দিবস প্রথম কোন বছর থেকে শুরু হয়েছিল? 1974 সালের 5ই জুন প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। আচ্ছা এবারে এই সম্বন্ধে আরেকটু নোট দেখো, 2024 সালের যে আমাদের ওয়ার্ল্ড এনভায়রনমেন্টের সম্মেলন কোথায় বসেছিল? সৌদি আরবে। এগুলো অবশ্যই মনে রাখবে। 2024 সালের সম্মেলন বসেছিল সৌদি আরবে। 2023 সালের সম্মেলন বসেছিল আইভরি কোস্টে। ঠিক আছে বন্ধুরা, যদি আসে বলে দিলাম। 2023 সালের সম্মেলন বসেছিল আইভরি কোস্টে। আচ্ছা বিশ্ব পরিবেশ দিবসের প্রথম সম্মেলন কোথায় বসেছিল? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব পরিবেশ দিবসের প্রথম সম্মেলন বসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। এই সম্বন্ধে আরেকটু নোট দেখে নাও। 2024-এর থিম কী ছিল? ল্যান্ড রিস্টোরেশন, হল্টিং ডেসার্টিফিকেশন অ্যান্ড বিল্ডিং ড্রাউট রেজিলিয়েন্স, মানে ভূমি পুনরুদ্ধার, মরুকরণ আর খরা প্রতিরোধ। এটা ছিল হচ্ছে আমাদের 2024-এর ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে থিম। ইংলিশ আর বাংলা দুটোই তোমরা মনে রেখো। আর এই যে আমাদের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এটা মানে কোন সংস্থা পালন করে? এটা ইউএনইপি বা ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম কিন্তু এটা পালন করেছিল, যেটা জাতিসংঘ নামে পরিচিত। এর সদর দপ্তর কোথায়? নাইরোবি বা কেনিয়া। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটাও জেনে রাখো। ইউএনইপি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1972 সালের 5ই জুন। এর প্রধান নির্বাহী পরিচালক বা এর হেড বর্তমানে কে? ইঙ্গার অ্যান্ডারসন। আচ্ছা এই সময় তোমাদের আরেকটু জানিয়ে রাখি, এই যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এটা জাতিসংঘ বা ইউএনইপি কিন্তু প্রথম পালন করেছিল 1972 সালে। কোথায় জানো তো? সেটা পালন করেছিল সুইডেন দেশের স্টকহোম শহরে কিন্তু এটা পালিত হয়েছিল। কিন্তু এটা তোমাদের পরীক্ষাতে আসবে না। ওরা কিন্তু পালিত করেছিল প্রথম 1972 সালে স্টকহোম শহরে, সুইডেনের স্টকহোম শহরে। কিন্তু তোমার যদি আসে যে আমাদের ওয়ার্ল্ড এনভায়রনমেন্টে ইউএনডিপি প্রথম কোন বছর পালন করেছিল, তখন কিন্তু সঠিক উত্তর 1974 দেবে, কারণ ওটাই ধরা হয়। 1972টা কিন্তু ধরা হয় না। ওটা মানে ওটা উদাহরণ, ওটা আর কি ওটা দেখার জন্য ওটা পালন করেছিল, ওটা প্রথম বছর হিসেবে পালন করেছিল, কিন্তু ওটা কিন্তু ধরা হয় না। মানে ওটা ধরা হয় না, মানে পরীক্ষাতে ধরা হয় না। মানে পরীক্ষাতে কিন্তু প্রথম যদি আসে যে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়েছিল, বিশ্ব পরিবেশ দিবস কবে প্রথম বছর পালন করা হয়েছিল, তখন সঠিক উত্তর হবে কিন্তু 1974 সালের 5ই জুন, যার আসল সম্মেলন বসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। কিন্তু 1972 সালে কিন্তু সুইডেনের স্টকহোমে কিন্তু ইউএনইপি কিন্তু মানে জাতিসংঘ কিন্তু প্রথম বিশ্ব পরিবেশ দিবস 1972 সালের 5ই জুন কিন্তু শুরু করেছিল। তা তোমরা 1974টাই মনে রাখবে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে বসেছিল। আচ্ছা স্নোডেন শহরে বসেছিল। ইরাবতী নদীর উৎস কোথায়? মিসলেনিয়াস 2005। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 পীরপাঞ্জাল, অপশান 2 রোটাং, অপশান 3 কাশ্মীর, অপশান 4 জজিলা। সঠিক উত্তর কী হবে? রোটাং গিরিপথ, হিমাচল প্রদেশে যেটা অবস্থিত। আর ইরাবতী নদী আরেকটা তোমার নাম জানো, রাভি বা রবি নদী নামে পরিচিত। তো চলো বন্ধুরা, আর ইরাবতী নদী তোমরা জানো সিন্ধু নদীর উপনদী, সকলেই জানো তোমরা। সিন্ধু নদীর উপনদী হচ্ছে ইরাবতী নদী। চলো বন্ধুরা পরের প্রশ্ন, ভারতের থোরিয়াম উৎপাদনে কোন রাজ্য প্রথম? মিসলেনিয়াস 2005। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 কেরালা, অপশান 2 মধ্যপ্রদেশ, অপশান 3 ঝাড়খণ্ড, অপশান 4 ওড়িশা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কেরালা। তাহলে ভারতের থোরিয়াম উৎপাদনে কোন রাজ্য প্রথম? কেরালা। এবং থোরিয়াম উৎপাদনে কিন্তু পৃথিবীতে ভারতবর্ষই প্রথম স্থান অধিকার করে, আমার যতদূর মনে পড়ছে, তোমরা তো চেক করে নিও। আর এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই নোটটা দেখে নিও। এই প্রচুর পরীক্ষায় আসে যে থোরিয়াম কোথা থেকে উত্তোলিত হয় বা পাওয়া যায়। থোরিয়াম প্রধানত মোনাজাইট বালি থেকে পাওয়া যায়। থোরিয়াম মোনাজাইট বালি, এটা তোমরা মনে রেখো, মোনাজাইট নামটা মনে রাখলেই হবে। থোরিয়াম প্রধানত মোনাজাইট বালি থেকে কিন্তু পাওয়া যায়।
চলো বন্ধুরা পরের প্রশ্ন, ভারতীয় উপদ্বীপীয় অঞ্চলের মুখ্য সেচ ব্যবস্থা কি? মিসলেনিয়াস 2005, মানে পেনিনসুলার ইন্ডিয়াতে মুখ্য সেচ ব্যবস্থা কি? এই নামটা তোমরা মনে রেখো, ইংলিশ নামটাও, তাহলে তোমাদের পরীক্ষাতে সুবিধা হবে। অপশান 1 সেচ খাল, অপশান 2 জলাশয়, অপশান 3 নলকূপ, অপশান 4 অন্যান্য পদ্ধতি। সঠিক উত্তর কী হবে? জলাশয় বা ট্যাঙ্ক ইরিগেশন। অ্যাকচুয়ালি তোমরা সকলেই জানো যে দক্ষিণ ভারতে কিন্তু ট্যাঙ্ক ইরিগেশনই বহুল প্রচলিত, মানে সব থেকে বেশি ট্যাঙ্ক ইরিগেশন হয়। ওখানে দক্ষিণ ভারত না দিয়ে কনফিউজ করার জন্য কিন্তু উপদ্বীপীয় অঞ্চল বা পেনিনসুলার ইন্ডিয়া দেবে। তাই তোমরা এই সময় নোট দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। জলাশয় সেচ পদ্ধতিতে ব্যবহারে বর্তমানে ভারতবর্ষের কোন রাজ্য প্রথম? তামিলনাড়ু প্রথম। আর দক্ষিণ ভারতে যদি আসে যে ভারতবর্ষের কোন অঞ্চলে এই ট্যাঙ্ক ইরিগেশন বা জলাশয় সেচ পদ্ধতি দেখা যায়, তখন সঠিক উত্তর হবে দক্ষিণ ভারত। আর কোন রাজ্য প্রথম যদি পার্টিকুলারলি জানতে চাওয়া হয়, তাই তামিলনাড়ু রাজ্য প্রথম। আর এই পেনিনসুলার ইন্ডিয়া বা উপদ্বীপীয় ভারত বলতে কী বোঝায়? দক্ষিণ ভারত বোঝায়, মানে কেরালা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং কিছু কেন্দ্রশাসিত অঞ্চল যেমন আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, এগুলোও, পন্ডিচেরি, এগুলোও কিন্তু এই পেনিনসুলার ইন্ডিয়ার মধ্যে পড়ে। তা পেনিনসুলার ইন্ডিয়া মানেই কিন্তু তোমরা সবসময় মাথায় রাখবে ওটা দক্ষিণ ভারত সম্বন্ধেই জানতে চাইছে, বা পেনিনসুলার ইন্ডিয়া বা উপদ্বীপীয় অঞ্চল সম্বন্ধে জানতে চাইলে সবসময় জানবে যে তোমরা দক্ষিণ ভারত সম্বন্ধে জানতে চাইছে। আচ্ছা, পরের প্রশ্ন বন্ধুরা, রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন নদীকূলে নির্মিত? মিসলেনিয়াস 2005-এর প্রশ্ন। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ব্রাহ্মণী নদী, অপশান 2 সুবর্ণরেখা নদী, অপশান 3 কয়না নদী, অপশান 4 দামোদর নদ। সঠিক উত্তর কী হবে? ব্রাহ্মণী নদী, সকলেই তোমরা জানো। আচ্ছা, ব্রাহ্মণী নদী তো সকলেই জানো। এই তোমরা জেলাটা মনে রাখবে যে রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট উড়িষ্যার কোন জেলাতে অবস্থিত? সুন্দরগড় জেলা। ওরা কিন্তু এখন জেলা জানতে চাওয়া হচ্ছে বিভিন্ন পরীক্ষাতে। তাহলে রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট উড়িষ্যার সুন্দরগড় জেলাতে অবস্থিত। আর কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল? খুবই গুরুত্বপূর্ণ একটা মানে নোট, জার্মানির সহযোগিতায় গড়ে উঠেছিল। কোন ইস্পাত কারখানা কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল, এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। আর কিংবা কোনো দেশের সহযোগিতা ছাড়া গড়ে উঠেছিল, দেশীয় প্রযুক্তিতে, সেটাও তোমরা মনে রাখবে। তাহলে জার্মানির সহযোগিতায় গড়ে উঠেছিল, যেটা সুন্দরগড় জেলায় অবস্থিত উড়িষ্যার। চলো বন্ধুরা পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন গ্যাস অতিবেগুনি রশ্মিকে শুষে নেয়? মিসলেনিয়াস 2005। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 মিথেন, অপশান 2 ওজোন, অপশান 3 হাইড্রোজেন, অপশান 4 নাইট্রোজেন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ওজোন। সকলেই তোমরা জানো ওজোন লেয়ার আমাদের বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থিত? ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত। মানে যদি তোমাদের প্রশ্নে আসে যে ওজোন লেয়ার আমাদের বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থিত, তখন সঠিক উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। কিন্তু ওজোন লেয়ারের যে 90% ওজোন লেয়ার কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত, কিন্তু 10%, মানে খুবই কম পরিমাণে ওজোন লেয়ার কিন্তু টপোস্ফিয়ারেও আছে। কিন্তু এটা তোমাদের পরীক্ষায় জানতে চাওয়া হবে না, জাস্ট আমি নলেজের জন্য জানিয়ে রাখলাম। ওজোন লেয়ারে 90% কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারেই অবস্থিত, আর 10% মতো কিন্তু টপোস্ফিয়ারে অবস্থিত, কিন্তু ওটা তোমায় জানতে চাওয়া হবে না, জাস্ট আমি জানিয়ে রাখলাম। তোমার সঠিক উত্তর স্ট্র্যাটোস্ফিয়ারই দেবে। কিন্তু সামুদ্রিক মাছ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? মিসলেনিয়াস 2005। অপশান আর দিইনি, আমি তোমায় ডাইরেক্ট নোট দিয়ে দিচ্ছি, কারণ 2005-এর এগেনস্টে সব উল্টে পাল্টে গেছে। মাছ উৎপাদনে প্রথম হলো, মানে যে কোনো রকম মাছ উৎপাদনে 2024-এর ডেটা অনুযায়ী প্রথম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তাহলে সামুদ্রিক মানে যে কোনো রকম মাছ উৎপাদনে প্রথম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আর সামুদ্রিক মাছ উৎপাদন, এটা আমি 2022 সালের ডেটা অনুযায়ী দিচ্ছি, বর্তমানে কিন্তু গুজরাট প্রথম, তামিলনাড়ু দ্বিতীয়। কিছুদিন আগে কিন্তু তামিলনাড়ু প্রথম ছিল, 2022-এর আগে গুজরাট দ্বিতীয় ছিল। বর্তমানে কিন্তু 2022-এর ডেটা অনুযায়ী সামুদ্রিক মাছ উৎপাদনে, মানে মেরিন ফিশ উৎপাদনে কিন্তু, মেরিন ফিশ প্রোডাকশানে কিন্তু গুজরাট প্রথম, তামিলনাড়ু দ্বিতীয়। আর যে কোনো রকম মাছ উৎপাদনে কিন্তু অন্ধ্রপ্রদেশ প্রথম। এইগুলো তোমরা মনে রেখো, আর পারলে তোমরা একটু ডেটাগুলো চেক করে নিও। আচ্ছা, পরের প্রশ্ন বন্ধুরা, নিচের কোনটি সহ্যাদ্রি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? মিসলেনিয়াস 2005। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 মাউন্ট আবু, অপশান 3 কালসুবাই, অপশান 2 কালসুবাই, অপশান 3 গুরুশিখর, অপশান 4 ডোডাবেট্টা। ডোডাবেট্টার নামটা বাংলা স্পেলিং অনেক জায়গায় অনেক রকম থাকে, তাই জন্য আমি ইংলিশ স্পেলিংটাও দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। আচ্ছা, সহ্যাদ্রি পর্বতমালা তোমরা সকলেই জানো, কালকেরই দিয়েছি। কোন পর্বতমালাকে সহ্যাদ্রি পর্বত বলে? পশ্চিমঘাট পর্বতমালার আরেকটা নাম কিন্তু সহ্যাদ্রি পর্বত, যেটা কিন্তু আগের দিনে এসেছিল, তোমরা দেখবে 2002-এ কিন্তু এই কোশ্চেনটা এসেছিল যে পশ্চিমঘাট পর্বতমালা অন্য কী নামে পরিচিত, তখন সঠিক উত্তর হবে সহ্যাদ্রি পর্বত। আচ্ছা, এইখানে যে কটা অপশান আছে তার ভেতরে সহ্যাদ্রি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কালসুবাই, যার উচ্চতা কত? 1646 মিটার। আর এটা কিন্তু মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ, এবং আগের দিন যেটা আমি বলেছিলাম ভুল, মহারাষ্ট্রের হিমালয় বলা হয় তা নয়, কালসুবাইকে মহারাষ্ট্রের এভারেস্ট বলা হয়। আর এখানে আর সহ্যাদ্রি পর্বত বা পশ্চিমঘাট পর্বতমালার সব থেকে উঁচু শৃঙ্গ কি? সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনামুদি বা আনাইমুদি, যেটা কেরালায় অবস্থিত। কিন্তু এখানে যে কটা অপশান আছে তার ভেতরে সঠিক উত্তর হচ্ছে আমাদের কালসুবাই। আর আমাদের ডোডাবেট্টা কোথায় অবস্থিত? নীলগিরি মাউন্টেন রেঞ্জে অবস্থিত। নীলগিরি মাউন্টেনের মাউন্টেন রেঞ্জের সবথেকে উচ্চতম শৃঙ্গ, যেটা তামিলনাড়ুর উচ্চতম শৃঙ্গ। আর গুরুশিখর হচ্ছে আমাদের আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরুশিখর। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি পিবিএস অন্য সেট নিয়ে হাজির হচ্ছি। গুড বাই।